বলেন। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আমার বেতনটা বাড়াইতে হইব। এই বেতনে স্যার সংসার চলে না। সম্ভব না, দেখি আগামী বছর চেষ্টা করবো। তাহলে স্যার একটা কাজ করতে হইব, আমার প্রত্যেক দিন বিকাল 5টায় ছুটি দিতে হইব। তো প্রতিদিন বিকালে শুটিং এ তুমি কি করবে? স্যার কি করব বলেন, যে বেতন পাই 2-3 সপ্তাহ যাইতে না যাইতে সব টাকা শেষ হয়ে যায়। মার ওষুধ, সংসারের খরচ, বাচ্চা কাচ্চার পড়াশোনা, এত কিছু কোনোভাবেই হয় না। আপনি যদি বিকাল 5টায় ছুটিটা দেন তাহলে আমি 5টার পরে থেকে রিক্সা চালাইতাম। রিক্সা চালায়া ঠিক আছে, ভালো উদ্যোগ, কিন্তু তোমার অফিস টাইম 5টা পর্যন্ত। অফিসের কাজগুলো 5টার মধ্যে যদি তুমি শেষ করতে পারো তাহলে আমি চেষ্টা করব তোমাকে যতটুকু সাধ্য 5টার আগে ছুটি দেওয়ার জন্য। করতে পারবো স্যার। আর তুমি নিজের উদ্যোগে যেহেতু করতে চাচ্ছ, আমার দোয়া থাকবে। বেস্ট অফ লাক। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক খুশি হইলাম স্যার। আমি তাহলে যাই। ওকে। আসসালামু আলাইকুম। কি হলো সাদেন? আপনার বিল কত হয়েছে? এই ওর কাছ থেকে বিল রাখো না। ঠিক আছে স্যার। আপনি? হ্যাঁ আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার মতো আমি আমার চাকরির পাশাপাশি এই কাজটা অনেক আগেই শুরু করেছি। চাকরির পাশাপাশি যে বেতন, সেই বেতন দিয়ে সংসার চালানো, এই সমাজ মেনটেন করা তোমার যেরকম কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমারও কষ্ট হচ্ছে আমার লেভেল মেনটেন করার জন্য। এই কারণে আমি ওই কাজটা শুরু করেছি অনেক আগে থেকেই। আমি চাই আমার পরিবার নিয়ে, সমাজ নিয়ে আমিও একটু ভালো থাকতে। আমার লেভেল মেনটেন করতে গেলে যে বেতন, সেই বেতনের পাশাপাশি আমার একটা কিছু করার প্রয়োজন। তাই নিজ উদ্যোগেই ছোট একটা ব্যবসা আমি অনেক আগে থেকে শুরু করছি। আশা করতেছি আস্তে আস্তে আরো বড় হবে, এই প্রত্যাশায়। কিন্তু স্যার, আপনার মতো এত সম্মানী মানুষ এই ব্যবসা করতেছেন, বিষয়টা কেমন জানি লাগতেছে স্যার। মানে আপনি তো ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতেন, আর আপনার বেতনও তো অনেক বেশি স্যার। কেন ইজ্জত যাবে? কাজে কোনো লজ্জা নাই। না না, সেই রকম কিছু বলি নাই স্যার। যারা শিক্ষিত সমাজ অনেকেই বেকার, জমি বিক্রি করে দেশের বাইরে যাচ্ছে, শ্রম দিচ্ছে। হ্যাঁ, তারা দেশে টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু আমাদের দেশের যে বড় সম্পদ, মানব সম্পদ, আমরা যদি আমাদের দেশটাকে নিজের মতো করে, নিজেরাই পরিশ্রম করে, নিজেদের মতো কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি, যেমন আমি এই যে আমার অফিস আওয়ার শেষ করে গল্প গুজব আড্ডা না করে আমি এই জায়গায় এসে ব্যবসা শুরু করছি, অনেক আগে থেকে করতেছি। সবাই যদি এভাবে করে, নিজেদের দেশটাকে আমরা নিজেরাই গুছাতে পারি। জি স্যার, আপনি এই কথাটা একদম ঠিক কইছেন। আমার একটা খালাতো ভাই আছে, মেলা লেখাপড়া করছে, ডিগ্রি পাস করছে। ডিগ্রি পাস করে যখন চাকরি বাকরি না পাইছে, তখন ওই যে আমার খালার যে জায়গা আছিল, জায়গাটা বিক্রি করে ইতালিতে গেছে। যাই লাভ কি, ওখানে যায় হকারগিরি করে খাইতেছে স্যার। দেখো, তোমার ভাই ইটালি গিয়ে হকারি করতেছে, হ্যাঁ ঠিক আছে, সে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আমাদের এই দেশটা গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মতো করে যদি যে যার অবস্থান থেকে কাজের পাশাপাশি দেশ গঠনের জন্য, নিজেদের অর্থনীতি সমৃদ্ধি করার জন্য না এগিয়ে আসি, তাহলে এই দেশটা কে গঠন করবে? আমাদের মতো যুব সমাজ আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকেই করতে হবে। জি স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন। আপনার মতো যারা লোক আছে তাদেরকে স্যালুট দেওয়া উচিত। স্যার, আমি দোয়া করি আপনি আরো বড় হন। তোমাকেও আমি স্যালুট জানাই, কারণ তুমি তোমার চাকরির পাশাপাশি তুমিও এই কাজটা করতেছো, কাজকে ছোট করে নেও নেই। তোমাকেও আমি ধন্যবাদ, আশীর্বাদ করি, দোয়া করি তুমি তোমার মতো এগিয়ে যাও। জি স্যার, আপনার কথাগুলা আমার মনে থাকবো, মাথায়ও রাখবো। কারণ কাজ তো কাজই, কাজে আবার ছোট বড় কি আছে স্যার। তাইলে আজকে আমি যাই, অটো নিয়ে বেরিয়েছি তো, দেখি কিছু টাকা পয়সা কামাই করতে পারি কিনা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমিও ভালো থেকো, সাবধানে গাড়ি চালাও। ঠিক আছে স্যার, আসি।